Acha. A half-filled well has a radius of 3 meter and a height of 20. A 2 HP pump with efficiency 80% efficiency is used to empty the well and raise the water to a height of 10 meter. এটা হচ্ছে আরেকটা হাইট যেটার উপরে আরও পানিটাকে তুলবো, ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ার্ড। সো এই পাওয়ারটা যেটা আমাদের দেওয়া থাকে নর্মালি পাম্পের, এটা হচ্ছে আমাদের ইনপুট পাওয়ার। আর উই নো যে এফিসিয়েন্সি তো পি আউটপুট বাই পি ইনপুট। তো এই ম্যাথটা করার আগে কিছু বেসিক্স জানতে হবে। সো লেটস সে আমাদের একটা পাম্প আছে, সরি একটা ওয়াটার ট্যাঙ্ক আছে। তো ওয়াটার ট্যাঙ্কে যদি ভর্তি পানি থাকে, তো এই সবগুলো পানি তোলার জন্য আমাদের পাওয়ার হচ্ছে এমজি। আমরা চিন্তা করব সেন্টার অফ মাস কোথায় আছে পানির, এমজি। এটা যদি পুরাটা যদি এইচ হয়, তাহলে আমাদের h/2 বাই টাইম। এখন এই সেম সিনারিও যদি আমরা হাফ ফিল্ডের কথা চিন্তা করি, লেটস সে আমাদের হাফ ফিল্ডটা যদি দেওয়া থাকে 20 মিটার, তাহলে আমাদের পাওয়ার ক্যালকুলেশনে কত হবে? তো প্রথমত এইটুকু হচ্ছে 10, আমাদের চিন্তা করতে হবে সেন্টার অফ মাস কোথায়, এখানে। তো বাকিটুকু যদি 10 হয়, এইটুকু হবে অবশ্যই 5। তাহলে আমাদের এমজি হাইট ক্যালকুলেশনটা হবে এভাবে যে আমাদের একদম যে যত আমরা যেখানে নিয়ে যাচ্ছি পানিটা আর একদম সেন্টার অফ মাস, তাহলে এই উপর থেকে এই সেন্টার অফ পানির সেন্টার অফ মাসের দূরত্ব হচ্ছে 10 + 5 15 ডিভাইডেড বাই টি। আচ্ছা, এখন আরও একটা কেস আছে। লেটস সে আমাদের পানিটা 1/4 তো হতে পারে, তখন সেন্টার অফ মাস থেকে ক্যালকুলেট হবে। যদি এখানে 1/4 পোর্শন থাকে, লেটস সে এটা যদি হয় 40 বা 20, তাহলে পানিটা হবে অবশ্যই এইটুকু, তো আমরা জানি 15, আর এটা হচ্ছে অর্ধেকটা হচ্ছে সেন্টার অফ মাসের 2.5, তো আমাদের হাইটটা ক্যালকুলেট হবে 17.5। বাট আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, যেটা হচ্ছে যদি আমরা পানিটাকে আরও এক্সট্রা h1 উচ্চতায় তুলি, তাহলে আমাদের আগের লেটসে আমাদের পানিটা দেওয়া আছে আধা, মানে আমরা এখানে ধরে নিলাম যে এটা 10 মিটার। এটা যদি 10 মিটার হয়, আমরা h1কে ধরলাম সাপোজ 5 মিটার, তাহলে এখন আমাদের সেন্টার অফ মাস কত হবে? একদম উপর থেকে আবার আমরা আবার সেন্টার অফ মাস মানে মাস পর্যন্ত ক্যালকুলেট করব। তো একদম হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে আমাদের 5, দেন এতটুকু হচ্ছে আমাদের 5, আর আবার আমাদের এতটুকু হচ্ছে 2.5। তো আমাদের পাওয়ারের হাইট ক্যালকুলেটটা হবে 10 + 2.5, মানে হচ্ছে mg 12.5/t। আমরা যতগুলো পাওয়ার এখানে ক্যালকুলেট করছি, এগুলো সবগুলো হচ্ছে আউটপুট পাওয়ার। আচ্ছা, এখন ম্যাথটাতে যাই। ম্যাথটাতে দেওয়া আছে হাফ ফিল্ড। আমাদের হাইটটা হচ্ছে ওয়েলের হচ্ছে 20 মিটার, আর আমাদের মেইন হাইটটা হচ্ছে আর একটা হাইট উচ্চতা নিয়ে যেতে হবে, ওটা হচ্ছে আমাদের 10 মিটার। মানে আমরা এত দূর পানিটাকে তুলবো, একদম এত দূর, একদম সেন্টার অফ মাস থেকে। তাহলে আমাদের এখানে যদি 10, এই দূরত্বটা আমরা হচ্ছে জানি আমাদের এটাও 10, কারণ আমাদের এটাও অর্ধেক, আর একদম সেন্টার অফ মাস এখানেও অর্ধেক, মানে এখানে 5। তাহলে আমাদের যে পাওয়ারের যে mg, এই যে হাইটটা, এটা হচ্ছে 10 + 10 + 5 বাই টাইম। কিন্তু আমাদের এখানে কী চাইছে? টাইম রিকোয়ার্ড। আমরা এফিসিয়েন্সি কী জানি? পাওয়ার আউটপুট বাই পাওয়ার ইনপুট। আচ্ছা, আমাদের এফিসিয়েন্সি দেওয়া আছে 80%, সো 0.8। আমাদের ইনপুট পাওয়ার তো বলছি যে এটা দেওয়া থাকবে, পাম্পের গায়ে লেখা থাকে, ওগুলো ইনপুট পাওয়ার। সো 2 HP ইন্টু পি ইন কত? 2 ইন্টু 746 1 হর্স পাওয়ার। আর হচ্ছে পি আউট, আমাদের পি আউট হচ্ছে এগুলা। তো আমাদের পি আউটের মধ্যে আছে mg, এটা কত? 10 + 10 + 5
25 বাই টাইম, সো টাইমটা হচ্ছে আমাদের mg 25 বাই 0.8 ইন্টু 2 ইন্টু 746। এখন এখানে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা মাসটা ক্যালকুলেট করব কিভাবে। মাসটা ক্যালকুলেটের জন্য আমাদের মাস হচ্ছে রো ভি, এটা হচ্ছে আমাদের নর্মাল ফর্মুলা। তো রোটা হচ্ছে ডেন্সিটি, ভিটা হচ্ছে ভলিউম। এখানে যেহেতু সিলিন্ড্রিক্যাল আছে, তো সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে আমাদের পানির যে এই মাসটা, পানির যে আমাদের ডেন্সিটিটা, আমরা যদি এটাকে কেজিতে হিসাব করি, কেজি বাই মিটার কিউব, কারণ আমাদের সব কিছু মিটারে দেওয়া আছে। তো আমাদের ডেন্সিটিটা হচ্ছে নর্মালি পানির যেটা আমরা জানি কেজি বাই মিটার কিউব। মিটার কিউবে কেন নিলাম, কারণ আমাদের এখানে সবগুলো ইউনিট কিন্তু মিটারে দেওয়া আছে কোশ্চেনে। তো আর আমরা এখানে ভলিউমটা কত হবে, ভলিউমটা হচ্ছে এই সিলিন্ড্রিক্যাল জায়গাতে যত ভলিউম, তো এখানে সিলিন্ড্রিক্যাল জায়গাতে ভলিউম হচ্ছে এই যে এইটুকু জায়গা, যেটা হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার, একটা সার্কেলের এরিয়া, আর এই হাইটটা যেটা হচ্ছে আমাদের 10 মিটার। আমরা পানির টোটাল ভলিউমটা বের করব। ভি হচ্ছে পাই আর স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে এইটা 10 মিটার, কারণ আমাদের পানিটুকু লাগবে। তো আমরা এই যে মাসটাতে আমরা এখানে এক্সট্রা 1000 ইন্টু ভলিউমটা কি পাই আর স্কোয়ার ইন্টু 10। এখন আমরা সবগুলো ইউনিট, মানে ইউনিটগুলোকে আমরা সবগুলোকে সেম আনছি, কারণ এই 1000টা হচ্ছে কেজি পার মিটার কিউব, আর আমাদের এই পার্টের ইউনিট হচ্ছে এটাও মিটার স্কোয়ার ইন্টু এটা হচ্ছে হাইট, এটাও মিটার। তো মিটার কিউব কাটা যাবে, তা আমরা যে মাসটা পাবো সেটা হচ্ছে আমরা একটা কেজিতে মাস পাবো। তো আলটিমেটলি এই ভ্যালুটা আমরা যদি এখানে ইনপুট করি, বাকিটা ক্যালকুলেট করি, যেহেতু 9.8, তাহলে ম্যাথটা শেষ। আচ্ছা, এরপরে সেকেন্ড প্রবলেমে যাই। আচ্ছা, সেকেন্ড প্রবলেমে যাওয়ার আগে আরেকটা জিনিস এখানে বলতে চাচ্ছি, যদি এটা তো পানি দেওয়া আছে, ইনকেস যদি মার্কারি দেওয়া থাকতো, মার্কারি যদি দেওয়া থাকতো, আর মার্কারি তাহলে কিন্তু অবশ্যই ডেন্সিটি দেওয়া থাকতো। যদি এখানে পানি না বলে মার্কারি, সব ক্যালকুলেশন সেম, ডেন্সিটিটা খেয়াল রাখতে হবে। মার্কারির হচ্ছে ডেন্সিটি কেজি পার মিটার কিউব। সো যদি সবগুলো ইউনিট মিটারে থাকে, অবশ্যই মিটারে আনতে হবে। এটা হচ্ছে ক্যালকুলেশনের সময় অবশ্যই এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। এরপর নেক্সট ম্যাথটা হচ্ছে আমাদের সেম ম্যাথ বাট একটু ডিফারেন্ট, যেটাতে হচ্ছে আমাদের একটা ভেলোসিটি দেওয়া আছে। ম্যাথটা হচ্ছে ওয়াটার filled tank of height 10 meter is being emptied by a pump at the velocity of 5 meter per second inverse 1. What is the power of the pump? Time required দেওয়া আছে। পাওয়ার যেটা হচ্ছে আউটপুট বা এখানে পি যে কোনো একটা বললেই হবে, সেটা হচ্ছে এম জি। এখানে আমাদের হাইট কত দেওয়া আছে, 10 মিটার হাইট দেওয়া আছে। আমাদের ওয়াটারটা পুরো ফিল্ড, তাহলে আমরা এই হাইটটা কি নিব, সেন্টার অফ মাস, মানে আমাদের হাফ নিতে হবে, 5 বাই 3 যদি দিই এখানে, তাহলে 3 ইন্টু 180। টাইমটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করলাম, সরি এখানে 60 হবে। আচ্ছা, বাট এইভাবে যদি আমরা ম্যাথ করে অ্যান্সার বের করে দিয়ে এসে, আমাদের ম্যাথটা ভুল, কারণ এখানে আমার একটা ভেলোসিটি দেওয়া আছে, মানে পানিটা শুধু পাম্পটা তুলছে না, পানিটা একটা ভেলোসিটিতে তুলছে। সো একটা ভেলোসিটির কারণে আমাদের ফর্মুলাটা একটু মডিফাই হবে, এটা একটু আলাদা। mg ইন্টু 5 যেটা আছে ওটাই থাকবে, এটাও সেম থাকবে, বাট এখানে একটা হাফ mv স্কোয়ার, কারণ এই ভেলোসিটিটা হচ্ছে একটা কাইনেটিক এনার্জি। সো টোটাল যে আমরা ওয়ার্ক ডানটা পাবো, ক্যালকুলেশনটা হবে এইভাবে। এখন বাকি পার্টটা আই হোপ ক্যালকুলেটারে টিপলেই হয়ে যাবে।
আর পাওয়ার ইউনিট তো ওয়াট। আচ্ছা, থ্যাংক ইউ।